আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুনভাবে ক্যারামেল ছাড়া পুডিং এর রেসিপিটি। ক্যারামেল ছাড়া পুডিং শুনে একটু অবাক লাগছে না? কিন্তু এটি কিন্তু খেতে অনেক মজাদার। তো চলুন দেখে নেওয়া যাক এটি আমরা কিভাবে বানাবো। তো এটি বানানোর জন্য এখানে আমি একটি পাতিলে দুধ নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ। তো এই দুধটা দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিব চিনি। এখানে আমি চিনিটা 3 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এবার এই চিনি 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একবার নেড়ে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিব এলাচ গুঁড়া। তো আপনারা চাইলে এর পরিবর্তে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। তো এখানে এলাচ গুঁড়াটা আমি একদম সামান্য পরিমাণে নিয়েছি। তো এটি কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন যেটি বলক আসছে। তো এটি যখন বলক আসা শুরু করবে তখন আর 2-1 মিনিট রেখে তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো। এবার এটাকে কিন্তু কিছুক্ষণ পর নাড়া লাগবে। তো এখন আমি এটাকে রেখে একটি বাটিতে ডিম ভেঙে নিচ্ছি। তো এখানে আমি একটা ডিম দিয়ে এই পুডিংটা বানাচ্ছি, তো এর জন্য এখানে আমি ডিমটা ভেঙে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিব। তো দেখুন এটা কিন্তু ভালো করে অনেকক্ষণ এভাবে নাড়া লাগবে, যতক্ষণ না পর্যন্ত ডিমের যে আঠালো ভাবটা সেটা চলে যায়। তো এটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার এটা নাড়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো সেই জাল করা দুধটা। তো এখন আমি সেই দুধটা নিয়ে নিয়েছি। তো এখানে আমার মোট 1 কাপ পরিমাণ হয়েছে জাল করার পর। তো এটাকে আমি এখন একটার মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে আমি একটা বাটিতে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে নিব। তো আপনারা অবশ্যই এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবেন, নইলে পরে দেখা যায় দানা দানা থেকে যেতে পারে। তো এখন এটাকে আমি চুলে বসিয়ে দিব। তো দেখুন আমার এটা কিন্তু সুন্দর করে আমি ঢেলে নিয়েছি। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি। এরপর আমি একটা পাতিল চুলে বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি একটি তয়লা দিয়ে দিব, জানি এটা পানি দেওয়ার পরে পাত্রটা জানি নড়াচড়া না করে, যেটার মধ্যে আমরা পুডিংটা বানাচ্ছি। এবার এটার মধ্যে আমি সেই পাত্রটি দিয়ে দিব যেটার মধ্যে আমরা পুডিংটা রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো এখানে আমি বাটির অর্ধেকের নিচে রেখেছি। আপনারা এমন ভাবে রাখবেন যেন বাটির অর্ধেকটা পানির নিচে যেন না থাকে। তো এখন এটাকে আমি ভালো করে সেট করে নিচ্ছি। এবার এর উপরে আমি একটা ঢাকনা দিয়ে দিব। এবং আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন আমরা যে পাত্রে পুডিংটা দিয়েছি সেটা কিন্তু সেই পাত্রের ঢাকনাটাকে যেন একদম ভালো করে লাগানো থাকে। দেখুন প্রায় আধা ঘন্টা পর আমরা এটা চেক করছি যে হয়েছে কিনা। তো এখন আমি উপরে ঢাকনাটা সরিয়ে নিয়েছি। এবার এই ঢাকনাটা খুলে তারপর আমি এটা চেক করে নিচ্ছি। তো এটার জন্য আমি একটা টুথপিক এই পুডিং এর ভিতরে দিয়ে দিয়েছি। তো দেখুন এই টুথপিকটা একদম পরিষ্কার এসেছে, তার মানে এটা হয়ে গিয়েছে। তো এখন আমি এটাকে একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সহজে আমাদের এই পুডিংটা হয়ে গেল। আপনারা কিন্তু অবশ্যই এটি বাসায় বানাবেন এবং এটি খেয়ে কিন্তু অবশ্যই জানাবেন যে এটি কেমন হয়েছে খেতে। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।